দৌলতদিয়া পতিতালয় বাংলাদেশের সবচেয়ে বড় পতিতালয়। দৌলতদিয়া পতিতালয়টি বাংলাদেশের রাজবাড়ী জেলার অন্তর্গত গোয়ালন্দ জেলায় অবস্থিত। গোয়ালন্দ উপজেলার একটি ইউনিয়ন হল দৌলতদিয়া। দৌলতদিয়া ফেরিঘাটে পতিতালয়টি অবস্থিত। বাংলাদেশের অনুমোদিত 14টি পতিতালয়ের মধ্যে দৌলতদিয়া পতিতালয় একটি। রাজবাড়ী জেলার দৌলতদিয়া পতিতালয় বাংলাদেশের তথা বিশ্বের সবচেয়ে বড় পতিতালয়গুলোর একটি। 1988 সালে এটি প্রতিষ্ঠিত হয় বলা হলেও উক্ত স্থানে বহুকাল আগে থেকেই পতিতাবৃত্তির সাথে জড়িত ব্যক্তিরা বসবাস করতেন এবং অনুমোদিত ও অবৈধ পতিতালয় হিসেবে বেআইনিভাবে কার্যক্রম চালিয়ে এসেছিল। বর্তমানে এখানে প্রায় 1,500 যৌনকর্মী বসবাস করে এবং প্রতিদিন প্রায় 2 থেকে 3,000 ব্যক্তি এখানকার সেবা নিতে আসে। দৌলতদিয়া পতিতাদের মহিলা সমিতি নামে একটি রেজিস্টার্ড সংগঠন রয়েছে। এই সংগঠনের রিপোর্ট অনুযায়ী বর্তমানে এই পতিতালয়ের সংখ্যা প্রায় 4,000। এখানে প্রায় 300 থেকে 350 সর্দারানি রয়েছে। এইসব সর্দারানির আন্ডারে সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ 50 জন করে পতিতা কাজ করে। এইসব সর্দারানি বা বাড়িওয়ালাদের সর্বনিম্ন আয় 20 থেকে 25,000 টাকা। এছাড়াও অবস্থাশালী বাড়িওয়ালাদের আয় দিনে 2 থেকে 3 লক্ষ টাকাও হয়ে থাকে। দৌলতদিয়া পতিতালয়টি অনুমোদিত হলেও বিভিন্ন সময়ে এখানে আইন বহির্ভূত কার্যক্রম হয়ে থাকে, যেমন বেআইনিভাবে জোরপূর্বক কোনো মহিলাকে উক্ত বিষয় বাধ্য করা বা নারী পাচারের মতো অভিযোগ রয়েছে। পতিতালয়ের ভেতর নানা ধরনের মাদকদ্রব্য বিক্রয় ছাড়াও ঝুঁকিপূর্ণ ওষুধ সেবন, অপ্রাপ্ত বয়স্ক যৌনকর্মী নিয়োগ, তাদের শারীরিক নির্যাতন সহ অনেক অস্বাভাবিক ও বেআইনি কার্যক্রম সংঘটিত হওয়ার অভিযোগ রয়েছে। বিভিন্ন এনজিও ও সামাজিক সংগঠন বিভিন্ন সময় মন্তব্য করেছেন যে যৌনকর্মীরা এখানে অস্বস্তিকর পরিবেশে বসবাস করে এবং অনেক সময় বিভিন্নভাবে তারা নির্যাতনের শিকার হয়ে থাকে।